শাবনূর বারবার ওকে ডিস্টার্ব করতেছিল, তো এই ব্যাপারটা ওর ওয়াইফ সহ্য করতে পারছিল না। এরপরে ওর ওয়াইফ এক পর্যায়ে শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়। তখন ও বুঝতে পারে যে তো কন্ট্রোল হয়ে গেছে। ওই সময় ফিলিংসটা কি ছিল সালমান শাহর মৃত্যুর কিছুদিন পরেই? এদিকে বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ ও শাবনূরের একটি চুমুর দৃশ্যকে কেন্দ্র করে আজ সালমান শাহকে হত্যা করেছে সালমানের স্ত্রী সামিরা চৌধুরী। এমন গুঞ্জন এবার নেট পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সেই সাথে সালমান শাহের হত্যাকারীকে এবার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে মাননীয় আদালত। সালমানকে পছন্দ করে না এরকম লোক খুব কমই দেখি আর কি। একমাত্র হিরো আমার যেটা মনে হচ্ছে যে কোনো হেটার্স আমি দেখতে পাইনি। প্রায় 3 দশক আগের ঘটনা, তো আলামত আসলে এইভাবে থাকার কথা না। বেশ কিছু আসামি দেশের বাইরেও আছে, আমরা যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। খুব শীঘ্রই আমরা যারা অপরাধী তাদেরকে আমরা আইনে আওতায় আনতে পারবো। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক প্রয়াত সালমান শাহর মৃত্যুর পর যে অপমৃত্যু মামলা হয়েছিল, পরবর্তীতে মাননীয় আদালতের নির্দেশে আমরা একটা হত্যা মামলা নিয়েছি। এই ঘটনার সূত্রপাতে জানা যায় অমর নায়ক সালমান শাহ দিন দিন শাবনূরের প্রতি আকৃষ্ট হয় এবং সেই সাথে সামিরাকে সময় না দিয়ে সালমান শাহ শাবনূরকে সময় দিতে শুরু করে। এখানে আরও একটি কথা বলতে হয় যে সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা কিন্তু একাধিক পুরুষের প্রেমে আসক্ত ছিল এবং সামিরার সাথে খলনায়ক ডন থেকে শুরু করে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে প্রায় দেখা করত এই সামিরা ও তার মা। এই আজিজ মোহাম্মদ ভাইকে একটি সময়ে এই সালমান শাহ তাদের পারিবারিক বিষয়ের কিছু ইস্যু ধরে আজিজ মোহাম্মদ ভাইকে থাপ্পড় মারেন এই সালমান শাহ। তখন থেকে সালমান শাহের আরও একটি শত্রু বেড়ে যায় এই অভিনেতা। এছাড়াও সালমানের ঘনিষ্ঠ বন্ধু খল চরিত্রে অভিনয় করা ডনের সাথেও সামিরার মেলামেশা দেখতে পায় সালমান শাহ। তাই খল চরিত্রে অভিনয় করা এই ডনের সাথেও রাগারাগি করে এই অমর নায়ক সালমান শাহ। এক কথায় সালমান শাহ সিনেমায় যতটুকু হাসি খুশি দেখা যেত সেই 90 দর্শকে, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা ছিল ভিন্ন মতের, ছিল না শান্তি। তাই নিজের স্ত্রী সামিরা চৌধুরী যখন সালমান শাহকে সন্দেহ করতে শুরু করে ঠিক তার বেশ কয়েকদিন পর এই রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সাথে বেশিরভাগ সময় কাটায় শুটিং সেটে এই অমর নায়ক সালমান শাহ। একজন নায়ক এই দেশের প্রতিটা সিনেমা প্রেমী ভক্তদের মাঝে হাসি খুশি দিতে জানে, কিন্তু তারও কিন্তু ব্যক্তিগত পরিবার রয়েছে, তারও কিন্তু সুখ শান্তির প্রয়োজন রয়েছে, যার জলজান্ত উদাহরণ এই বাংলার আর এক মেগাস্টার শাকিব খান। এই শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করার পর বেশ সুখে ছিল, কিন্তু তাদের জীবনেও নেমে আসে কাল বৈশাখী ঝড়ের মতো বড় ঝড়। সেই ঝড়ের মধ্যে পড়ে এই মেগাস্টার দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু দুঃখ হলেও সত্যি আজ আপনাদের মাঝে বলে যেতে চাই এই মেগাস্টার শাকিব খান 2 স্ত্রীকে নিয়ে শান্তিতে নেই, কেননা 2 স্ত্রীর মধ্যে অপু বিশ্বাস ও শবনম বুবলী কেউ কাউকে সহ্য করতে পারে না। আর শাকিব খান এমন একজন নায়ক যে কিনা এত টাকার মালিক হয়েও তার বিয়ের দাওয়াত তার পরিবারও খেতে পারল না। দুঃখজনক হলেও এটাই সত্যি, 2টি স্ত্রীকে দর্শকের সামনে হাজির করেছেন প্রেগন্যান্ট করে এই মেগাস্টার। আমাদের সমাজে শাকিব খান যেটা করেছে সেটা কিন্তু বড় অন্যায় করেছেন, কেননা টাকা আছে, আপনার যতই খুশি আপনি বিয়ে করতে পারেন, কিন্তু এভাবে কাউকে না জানিয়ে গোপনে একবারে সন্তান সহ সামনে আনা, এটা মানতে পারেনি এই সিনেমা ইন্ডাস্ট্রির অনেক পরিচালকরা। পরিশেষে বলতে চাই, মেগাস্টার হলে শাকিব খান নয়, মেগাস্টার সুপারস্টার বলতেই এই সিনেমা ইন্ডাস্ট্রিতে একজনে ছিল, তিনি হল সালমান শাহ। এই অমর নায়কের 90 দশকের গানগুলো এখনও আপনাকে মাতিয়ে রাখবে, এখনও সেই গানগুলো সিডিতে অথবা কোনো অনুষ্ঠানে বাজানো হলে যারা এই মিউজিক শুনবে তারাই জানে এই গানগুলো কার। এরই নাম সালমান শাহ। তিনি মাত্র 4 বছরে মাত্র 27টি সিনেমায় অভিনয় করে এই দেশের লাখো ভক্তদের মাঝে জায়গা করে নিয়েছেন। এই নায়কের রহস্যজনক মৃত্যু ঘিরে তার প্রাক্তন স্ত্রী সামিরা ও ডনের কেমন শাস্তির আশা করেন আপনারা, তা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তাহলে আমি মনে করব 70 রাত মাটির তল থেকে বের করে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত। আমি মনে করি সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস।